Hi guys, today I am going to share with you one of the most beautiful restaurant in Mirpur and that is T&C Lounge. স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশেই এটি। They have both indoor and outdoor seating area with a huge seating capacity. You can go there with your friends and family members and take some beautiful pictures. Their foods are absolutely delicious and তাদের সার্ভিসও খুব ভালো। রেস্টুরেন্টের ভিতর থেকে মিরপুর 2-এর স্টেডিয়ামটি খুব সুন্দরভাবে দেখা যায়। এটার ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই খুব সুন্দর। আপনি যেখানে খুশি সেখানেই বসতে পারেন। চাইলে উপরেও বসতে পারবেন বা নিচেও এদের ইনডোরে বসে থাকতে পারবেন। তবে অর্ডার করার ক্ষেত্রে ইনডোর অ্যান্ড আউটডোরের ডিফারেন্ট ম্যানেজার। আপনি অর্ডার ইনডোর অ্যান্ড আউটডোর যেখানেই করেন না কেন আপনি দুটো জায়গাতেই ছবি তুলতে পারবেন, সেক্ষেত্রে তাদের কোনো বাউন্ডারিজ নেই। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে বার্থডে সেলিব্রেশন চলছিল, চাইলে আপনারাও এখানে ফ্রেন্ডসদের বার্থডে সেলিব্রেশন করতে পারবেন। রেস্টুরেন্টের ইন্টেরিয়র পার্ট খুবই সুন্দর। এটা হচ্ছে আউটডোরে যাওয়ার সিঁড়ি, যেটা মিরর ওয়ার্ক করা, আর এটা দেখতে খুবই সুন্দর ছিল। ঢাকার মধ্যে ঘোরার জায়গা বলতে আমরা রেস্টুরেন্টই বুঝি, আর সেটা যদি হয় ইনডোর অ্যান্ড আউটডোর এবং আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস, তাহলে তো আর কথাই থাকে না। আমরা যখন বন্ধু বান্ধব নিয়ে ঘোরার কোনো জায়গা চিন্তা করি তখন প্রথমেই আমাদের মাথায় কোনো সুন্দর ইন্টেরিয়র সম্পন্ন রেস্টুরেন্টের কথা মনে আসে। তবে বেশিরভাগ সুন্দর ইন্টেরিয়র সম্পন্ন রেস্টুরেন্টগুলোতে খাবারের মান খুবই খারাপ থাকে, তবে এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম সেক্ষেত্রে ভিড় তেমন একটা ছিল না, বাট সন্ধ্যার সময় খুব বেশি ভিড় হয়, কারণ আউটডোর বা রুফটপ যেটাই বলি না কেন সেখানে বেশি একটু গ্যাদারিংস হয়ে থাকে, কারণ সেখানে প্রচুর পরিমাণ বাতাস এবং রুফটপে থাকলে একটা আড্ডা দেওয়ার মজাই আলাদা বা ফিলিংসই আলাদা, যেটাই বলি না কেন। তবে আমার এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র থেকে শুরু করে এদের বিহেভিয়ার সব কিছুই ভালো লেগেছে। এখানে একজন ওয়েটার আপু ছিলেন যিনি খুব ভালো এবং অমায়িক, সে সবাইকে খুব গুড ওয়েতে ট্রিট করছিল আর খুব সুন্দর করে খাবার সার্ভ করে দিয়েছিল। যেহেতু আমি মেয়ে মানুষ সেক্ষেত্রে আমার ছবি তোলার প্রতি নেশাই আলাদা, তো আমাদের খাবার অর্ডার করার পরেও অনেক সময় ধরে আমরা ছবি তুলছিলাম। তারপরেও অনেক জায়গায় দেখতাম যে রেস্টুরেন্টের ওয়েটারগুলোর চেহারার দিকে তাকানো যায় না যদি খাবার দেওয়ার পর লেট হয়ে যায় আসতে তখন, কিন্তু এখানে সার্ভিস এতটাই ভালো যে তারা এগুলো নিয়ে কোনো কিছুই মনে করছিল না। উল্টো আমাদের খাবার ঠান্ডা হয়ে যাওয়াতে উনি এগেইন আমাদেরকে সার্ভ করেছিল। সো এই বিষয়গুলো সব রেস্টুরেন্টের মধ্যে পাওয়া যায় না। এখানে এই সার্ভিসগুলো পেয়ে আমি সত্যিই খুব মুগ্ধ ছিলাম। এই হলো আউটডোরের ভিউ, যেটা খুবই সুন্দর, আর সন্ধ্যাবেলা এখানে বাতি জ্বালালে আরও অনেক সুন্দর দেখায়। যেহেতু আমি সন্ধ্যার আগেই চলে এসেছিলাম, এর জন্য আমার সেই সন্ধ্যাবেলার লাইটিংয়ের কোনো ভিডিও ক্লিপস নেই। তবে বাসা যেহেতু মিরপুরে, সেক্ষেত্রে এর আশেপাশ দিয়ে আমার অনেক জায়গায় যেতে হয়, তখন আমি দেখতাম যে এটা আসলে বাইরে থেকে আরও বেশি সুন্দর লাগছিল, বাট রাতের বেলায় আমার যাওয়া হয়নি। আর এটা হচ্ছে এদের ফিট চেক মিরর, এটা আপনারা পাবেন উপরে ওঠার সময়। সেদিনের ওয়েদারটা একটু মেঘলা থাকার কারণে আসলে ওইভাবে বাতাস অনুভব করতে পারিনি উপরে, তবে এখানে খুব বেশি পরিমাণ বাতাস থাকে সেটা আসলে বোঝাই যায়, কারণ রুফটপে সবসময় বাতাসের আনাগোনা থাকবেই। আর আমি নিয়েছিলাম আলফ্রেডো পাস্তা, যেটা খুবই ভালো ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।